687 নাম্বার পেয়ে রাজ্যের নবম স্থান অধিকার নদিয়ার শান্তিপুরের প্রজ্জ্বলের। 687 নাম্বার পেয়ে সারা রাজ্যের মধ্যে নবম স্থান অধিকার করল নদিয়ার শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুলের ছাত্র প্রজ্জ্বল দাস। তার এই সাফল্য স্বাভাবিকভাবেই গর্বিত তার পরিবার এবং গোটা শান্তিপুরবাসী। নদিয়ার শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুলের ছাত্র প্রজ্জ্বল ছোট থেকে মেধাবী ছাত্র হিসেবে পরিচিত। তিনি প্রথম থেকেই স্কুলে প্রথম স্থান অধিকার করে আসতো। এবারও আশা ছিল মাধ্যমিকে সে ভালো স্থান অধিকার করবে। মাধ্যমিকের ফলাফল ঘোষণার পরেই উচ্ছ্বসিত হয়ে পড়ে গোটা পরিবার। ফল প্রকাশের পর দেখা যায় নবম স্থান অধিকার করেছে শান্তিপুরের এই মেধাবী ছাত্র। তার আগামী দিনের আশা আইআইটি নিয়ে পড়াশোনা করার। তবে প্রজ্জ্বলের পড়াশোনার কোনো সীমা ছিল না। খেলাধুলার পাশাপাশি ছবি আঁকতেও ভালোবাসতেন তিনি। ইতিমধ্যে স্কুলের শিক্ষকরা তাকে স্বাগত জানিয়েছেন। প্রজ্জ্বল বিশ্বাস বলেন, আমার পড়াশোনার কোনো সময়সীমা ছিল না। যখন মন হতো তখনই পড়াশোনা করতাম। তার পাশাপাশি ক্রিকেট খেলা আমার খুব প্রিয় ছিল। নিয়মিত আমি ক্রিকেট খেলতাম। তার মা মিতালি দাস বলেন, আমাদের কখনো ওকে গাইড করতে হয়নি। ও নিজের মতন করেই সবসময় পড়াশোনা করত। তবে খেলাধুলা ওর প্রিয় ছিল। তার এই সাফল্যে আমরা খুব আনন্দিত। আগামী দিনে প্রজ্জ্বল আইআইটি নিয়ে পড়াশোনা করার ইচ্ছা রয়েছে। অন্যদিকে ছেলের ফলাফলে চোখে জল বাবা প্রদ্যুৎ কুমার দাসের। তিনি বলেন, ছোট থেকে ছেলে মেধাবী ছিল। শুধু আমরা নয়, প্রতিবেশীরাও আশাবাদী ছিল মাধ্যমিকে ও ভালো ফল করবে। আগামী দিনে ওর আইআইটি নিয়ে পড়ার স্বপ্ন রয়েছে। নদিয়া থেকে প্রভাত নন্দীর রিপোর্ট, এইচআর নিউজ 24। সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট। আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয়। অবশ্যই মনে রাখবেন, ফাইন্যান্সের সুব্যবস্থা আছে। প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি। মোবাইল নাম্বার 9002195367। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়ক, শান্তিপুর বাইপাস, পাওয়ার হাউসের নিকট, শান্তিপুর, নদিয়া। প্রজ্জ্বল দাস। তুমি কিসে পড়াশোনা করতে? শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুল। হাই স্কুলে পড়তে। রেজাল্ট শুনেছো? কিভাবে শুনলে, কখন শুনলে? টিভিতে। টিভি দেখে শুনলে? কত পেয়েছো? এখন ঠিক দেখা হয়নি, সম্ভবত 687। 687। কত স্থান অধিকার করেছো? ওটাও নবম স্থান। আচ্ছা, কতটা রেসপেক্ট ছিল, মানে র্যাঙ্ক করবে? অ্যাজ কিছু এক্সপেক্ট ছিল না। কিছু ছিল না। কত ঘন্টা পড়াশোনা করতে দিনে? ওরকম বাধা ধরা কোনো নিয়ম ছিল না, মানে যতক্ষণ ভালো লাগবে ততক্ষণ। যতক্ষণ ভালো লাগতো ততক্ষণ, মানে সময় বেঁধে পড়াশোনা করতে না? আচ্ছা। খেলাধুলা করতে? রোজ কি খেলা করতে? ক্রিকেট, ফুটবল। খেলতে ভালোবাসতে? কখন খেলতে? বিকেলবেলা করে। বিকেলবেলা? এমনি বাড়ি থেকে কোনো প্রেশার ছিল পড়াশোনার, যে খেলাধুলা করবে না, এরকম কোনো প্রেশার ছিল না? এই যে সাফল্য, কাকে কাকে বলবে এই সাফল্যের পেছনে? সবাইকে, যে স্যার, বাবা মা, যেসব স্যার আমাদের সাহায্য করেছে সবাইকে। একটু জোরে। বাবা মা, যেসব স্যার ম্যামরা আমাদের সাহায্য করেছেন, স্কুলের স্যার ম্যামরা সবাই। কতজন টিউশন ছিল পড়াশোনা? প্রত্যেক সাবজেক্টের প্রতি টিউশন ছিল। আলাদা আলাদা টিউশন ছিল। আগামী দিনে কি নিয়ে পড়ার ইচ্ছা আছে? এখন আইআইটি করার ইচ্ছা আছে। আর নর্মালি ম্যাথসটা ভালো লাগে, সেই জন্য। ম্যাথটা? আচ্ছা, ম্যাথে কত পেয়েছে সেটা এখন জানতে পারেন? এখন আমি চেক করিনি। আচ্ছা, আইআইটি করার ইচ্ছা আছে। আচ্ছা, এমনি মা কি করেন? মা নার্সিং স্টাফ। আর বাবা? কলেজে কেমিক্যাল ডিপার্টমেন্ট ক্লারিক্যাল স্টাফ। আর স্কুলে তোমার কত রোল নাম্বার ছিল? রোল নাম্বার 1। 8 ছিল? 1 1 ছিল। এখনো মাস্টারমশাইরা তোমাকে কেউ যোগাযোগ করেছে? এখনো তোমার সাথে কথা হয়েছে? কি জানিয়েছেন তারা? শুভেচ্ছা জানিয়েছে। শুভেচ্ছা জানিয়েছেন। কতটা খুশি তুমি? ঠিক আছে, খুশি অনেকটাই। স্কুলে বন্ধুদের কথা জানো? আর পারফরমেন্স আরো কিছু? না, এখন আমি কাউকে ফোন করা হয়। তুমি কখন জানলে প্রথম, কিভাবে? আমি ওই ঘরে ছিলাম আর এই ঘরে টিভি চলছিল, সেখান থেকে জানি। কোন স্কুল তোমার? শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুল। তুমি যে নাম্বারটা পেয়েছো স্যাটিসফাই, নাকি মনে হচ্ছিল যে একটু ভালো? মেবি আর 2-3 নম্বর বাড়লে। 2-3 নম্বর বাড়তো? আচ্ছা। কিসের এটা? ইংলিশটা আর বাকি সাবজেক্টগুলো তখন চেক করা হয়। তুলনামূলকভাবে সবথেকে একটু তোমার আশাপ্রদ হয়নি এরকম সাবজেক্ট? ইংলিশ।
আচ্ছা, সেটা কত মানে হয়েছে এখন তো কত? এখন মার্কসটা দেখা হয়নি, কিন্তু পরীক্ষার পর বেরিয়ে আসার পর 2-3 নম্বর বুঝ হয়েছে। আর স্যাটিসফাইড কোনটা? স্যাটিসফাইড ছিল ম্যাথস। ম্যাথ তুমি বরাবরই তো ভালো নাম্বার পাও, তো এবারেও কি একদম পুরো নাম্বার হয়েছে? চেক করিনি, চেক করে দেখি। অলিম্পিয়াডেও প্রাইজ পেয়েছে, অলিম্পিক ম্যাচও ফার্স্ট। কি নাম তোমার আরেকবার বলো? প্রজ্জ্বল দাস। সাফল্যর কথা কখন কিভাবে জানতে পারলেন? এই টিভির মাধ্যমেই জানতে পারলাম। হুম। টিভি চালিয়েছি, অনেকক্ষণ পরে ছেলে চালাতে দিচ্ছিল না, একটু টেনশন ছিল আমাদের। হুম। হ্যাঁ, আমরা আশা করেছিলাম যে ও র্যাঙ্কে থাকবে, আচ্ছা মানে কেন বরাবরই র্যাঙ্কে থাকে। আচ্ছা। আইকিউ পরীক্ষায় ও টপ 10-এ আছে, তারপরে সব অলিম্পিয়ায়ও 4 বার ইন্টারন্যাশনাল ফার্স্ট হয়েছিল, ফার্স্ট লেভেলে। আচ্ছা, মানে মোটামুটি ও পড়াশুনো করে, ছোট থেকে মেধাবী? হ্যাঁ, ছোট থেকেই কোনোদিনও সেকেন্ড হয়নি, সবসময় ফার্স্টই হয়। আচ্ছা বিভিন্ন কম্পারেটিভ পরীক্ষাগুলো ও থাকে। আচ্ছা। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বিএসও পরীক্ষায়ও নদিয়ায় ফার্স্ট হয়েছিল, এবং ওয়েস্ট বেঙ্গলে মনে হয় 8 হয়েছে। কেমন লাগছে ছেলের এই সাফল্যে? ভালোই লাগছে, ছেলে যখন মানে হয়েছে, এবং তার জন্য আমার নয়, আমাদের এলাকাবাসীর প্রত্যেকেরই সহযোগিতা আছে। যেমন আমার বন্ধু বান্ধব সবাই সহযোগিতা করেছেন, বা স্কুলের টিচাররা প্রত্যেকে সহযোগিতা করেছে। এইটা আশা ছিল যে র্যাঙ্ক করবে? হ্যাঁ, স্কুলও আশা করেছিল, আমরাও আশা করেছিলাম, আমাদের বন্ধু বান্ধব আশা করেছিল আচ্ছা যে করবে। আরেকটু ভালো হলে ভালো হতো, যাই হোক, যেটা হয়েছে সেটাই মেনে নিতে হবে। ওটা ও কি খেলাধুলার ভালোবাসে? হ্যাঁ, খেলাধুলো আমরা কোনোদিন আটকাইনি, ও বিকেল হলে খেলতে যায়, রোজই খেলে। কি খেলা করে? ক্রিকেট খেলে। আচ্ছা, ক্রিকেট খেলতে যায়, এমনি ঘরোয়া। এমনি পড়াশোনা ক ঘন্টা করতো? ও মোটামুটি সারাদিন পড়াশোনার মধ্যেই ব্যস্ত থাকে। আচ্ছা। হ্যাঁ, ও আমরা বারণ করি না, বা পড়তেও বলতে হয় না ওকে, ও নিজেই পড়াশোনার মধ্যেই থাকে। আগামী দিনে কি ওকে কি করানোর ইচ্ছা ও আছে? তো ও আইআইটি পড়ার একটু ঝোঁক আছে। আচ্ছা, দেখা আপনি যাক। আপনি কি করেন? আমি কলেজের নন টিচিং স্টাফ। আপনার নাম? প্রদ্যুৎ কুমার দাস। আপনার ছেলের নাম? প্রজ্জ্বল দাস। আচ্ছা, ও কত মানে র্যাঙ্ক কত করেছে? আমি যা দেখেছি 8 কি 9। 9 স্থান। কত পেয়েছে কিছু? এই 87। 687। কখন শুনলেন, কিভাবে শুনলেন ছেলের এই সাফল্য? টিভির মাধ্যমেই শুনলাম এখনই। টিভির মাধ্যমে? কেমন লাগছে এখন শোনার পর? খুব ভালো লাগছে। মানে এটা কি আশা করেছিলেন যে ও একটা র্যাঙ্ক করবে? ও পরীক্ষা দিয়ে বলেছিল, খুব একটা মানে আশাপ্রদ হয়নি, ওর মনের মতো হয়নি আর কি। আচ্ছা। কিন্তু ওর রেজাল্টে এখন বলছে যে না, ঠিক আছে। আচ্ছা, ও বরাবরই এরকম ট্যালেন্ট ছিল, ওর মধ্যে মেধাবী ছাত্র ছিল। আপনারাও কি আশা করেছিলেন যে ও একটা র্যাঙ্ক করতে পারে? র্যাঙ্ক করবে একটা আশা ছিল। আচ্ছা, ওকে কিভাবে গাইড করতেন? ওকে আমাকে সেইভাবে কোনো গাইড করতে হয়নি, ও নিজের পড়া নিজেই টাইম মতো করতো। আচ্ছা। এবং নিজেই ও ইয়ে করছে। ওকে খেলাধুলা করতো? হ্যাঁ, খেলাধুলা প্রত্যেক দিনই ওর খেলাধুলা একটা নেশা ছিল। বিকেলে খেলা। কি খেলা করতো? ক্রিকেট। ক্রিকেটটা নেশা ছিল। এমনি আপনারা কখনো বাধা দেননি তো খেলা যে খেলা যাবে না? না। আচ্ছা, ওর কি টাইম ছিল পড়াশোনার কোনো, যে এই টাইম এই ঘন্টা বেঁধে? নির্দিষ্ট কোনো টাইম নেই। আচ্ছা। ও মোটামুটি যতক্ষণ ঘুম থেকে উঠে দেখে রাত 11, 12টা, 1টা অবধি পড়াশোনা করে। এমনি ভোরবেলা উঠে পড়াশোনা করতো না? ভোরবেলা পড়তো না, রাতে পড়তো? হ্যাঁ, টিউশন থাকলে ভোরে উঠে যেত। কেমন লাগছে ছেলের সাফল্য? খুব ভালো লাগছে। আগামী দিনে ছেলেকে নিয়ে কি আশা রয়েছে? একটা ভালো কিছু করুক। আচ্ছা। ও তো অঙ্কতে বরাবরই পড়াশোনা। হ্যাঁ, অঙ্কেতে ভালো। এর আগেও? হ্যাঁ, এর আগে তো মানে ও বিভিন্ন ধরনের অঙ্কের পরীক্ষা দিয়েছে, তাতে ভালো র্যাঙ্ক করেছে। স্কুলেও তো প্রথম ছিল বরাবরই। স্কুলে মাস্টারদের সঙ্গে কথা হয়েছে এখন আপনাদের? ওর বাবার সাথে হয়েছে, আমার সাথে এখনো যোগাযোগ। কি পড়াশোনা করবে ভাবছি এবার পরে? ও এখন আইআইটি নিয়ে পড়ার কথা ভাবছে। কি নাম আপনার? আমার নাম মিতালি দাস। আপনি কি করেন? আমি নার্সিং স্টাফ, শান্তিপুর হসপিটাল। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের